ও মানে ওদেরকে দেখে মনে হচ্ছে ইটটা এখনো রানিং রয়েছে, অটোর ভিতরে বক্স বক্স নিয়ে খুবই চিল মুডে আছে। সুন্দর একটা রেস্টুরেন্ট নদীর পাশে, ব্রিজটা ফটো তোলার জন্য খুবই একটা পারফেক্ট, ফটো তোলার জন্য সেই একটা, এটা রাত্রে মানে অস্থির লাগবে, এটা বোঝা যাচ্ছে কারণ ভিতরে লাইটিং করা, জিনিসটা আসলেই সুন্দর গাইস। মূলত এই সুন্দর একটা ফটো তোলার একটা জায়গা আছে, আর এই জায়গাটা আরও কয়েকটা ভিউ পয়েন্ট আছে ছবি তোলার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম আর ঈদ মুবারক। আর গাইস আপনারা কেমন আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, কারণ আমি চাই সবার ঈদটা ভালো কাটুক, কারণ ঈদের ভিতরে অসুখ বিসুখ হওয়াটা মানে খুবই একটা প্যারার ব্যাপার, কারণ আমি ঈদে একবার অ্যাক্সিডেন্ট হয়ে বুঝছি অনেক খুবই বাজে একটা সিজন যায়, ভাই বেড়াতে সবাই ঘুরতে বাইরে, কিন্তু আমি ঘুরতে পারতেছি না। যাক ওইটা কোনো ব্যাপার না, ব্যাপার হলে আজকে ঈদের দিন ভাই খুবই ভালো লাগার একটা ব্যাপার। আল্লাহর রহমতে 30টা রোজায় রাখছি, আর ঈদ তো ভাই তাদের জন্য যারা 30টা রোজা রাখছে তাদের জন্য মূলত ঈদ, আর বাচ্চাদের জন্য তো কোনো কথাই নেই। আর আজকে ঈদের দিনে মোটামুটি শর্ট একটা জায়গায় যাব, মূলত আমাদের লং ট্যুর হচ্ছে নাকি লিখে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে ওইভাবে কেউ বাইক নেই, সেই কারণে আসলে ব্যাপারটা হলে মানে লং ট্যুর দিতে গেলে তো 2-3টা বাইক লাগে, আর একজনকে থুয়ে গেলে আরেকজন খারাপ লাগে, এইটাই স্বাভাবিক ব্যাপার, মানে ওই ব্যাপারে না যাই। আর আজকে আমরা যেই জায়গায় যাব এটা হলো নৌবাহিনীর একটা পার্ক, মানে এইটা আমার বাসার এত কাছে, মানে আমি এর আগে জানতামই না। আর ওইটার ভিতরে বা এই সিস্টেমটা অনেক সুন্দর। আমি জানি না আমি ঠিকঠাক মতন ভিডিও করতে পারবো নি, কারণ অনেকে যারা কন্টেন্ট বানাইছে বেশিরভাগ ফেসবুকে বানাইছে, সেটা হলো মোবাইল দিয়ে, কারণ ক্যামেরা নিয়ে সেই জায়গায় অ্যালাউ করে নাকি না করে আমি জানি না। আমি চেষ্টা করি অবশ্যই জানি অ্যালাউ করে। আর গাইস আমি জানি না ভিডিওটা আস্তে আস্তে তো অবশ্যই অনেক লেট হয়ে যাবে, কিন্তু ভাই ঈদে যারা বাইক চালান, যারা বাড়ি যান, যারা কি বলে মানে ট্যুরে বাইরে যাবেন, খুবই ভাই সতর্কভাবে, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না। সেদিন ভাই এক ফ্যামিলিতে 3জন, আমি যেটুকু দেখতে পাচ্ছি 3জনের মাথায় একজনের হেলমেট ছিল না। আসলে হেলমেটটা যাতে আপনি যাতে ইস্যু দেন হেলমেটের কারণে মারা গেছে সেটুকু না, আল্লাহ পাক ওর হায়াত রাখছে ওই জায়গায়, তারপরও কিন্তু ভাই হেলমেটটা আসলে খুবই একটা জরুরি একটা ব্যাপার। আর গাইস এখন ওই জায়গায় যাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, লেটস গো। হ্যাঁ ও এ কোন স্কল ও, ভিতরে বাইক নিয়ে যেতে পারবো না, বাইক পার্কিং করা লাগবো। গাইস মূলত এই সুন্দর একটা ফটো তোলার একটা জায়গা আছে, আর দেখি সামনের দিকে যাই। মূলত বাইক থুয়েছি তো সেই কারণে আমি মানুষের ভিতরে কন্টেন্ট বানাইতে পারতাছি না। আসলে এটা বানানো উচিত, কারণ নিজেদের লজ্জা লাগলে তার কাজ হবে না। আর সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সাইডে, আর এই জায়গাও খুবই সুন্দর, কিন্তু এই টিকটকার খতম, বাই বাই টাটা। টিকটক করে লাভ নাই, আমারও আর কদিন পর টিকটকে ভিডিও ছাড়া লাগবে, যে অবস্থা টিকটকে প্রচুর পরিমাণ রিচ ওঠে ফেসবুকে চেয়ে। আর অনেক আছে টিকটক দিয়ে এখন ভালো লেভেলের সফলতা আছে, টিকটকটা কিছু শ্রেণীর লোকজন পুরো কাঁচরা বানায় ফেলাইছে। ওহ, আর সুন্দর একটা প্লেস ছবি তোলার জন্য। আর এই জায়গাটা আরও কয়েকটা ভিউ পয়েন্ট আছে ছবি তোলার জন্য, আরও সামনের দিকে যাব। আগে চলো, এই সুন্দর একটা রেস্টুরেন্ট নদীর পাশে, পুরো ছিল একটা, আর কি বলবো, আর ছোট একটা ব্রিজটা ফটো তোলার জন্য খুবই একটা পারফেক্ট, কিন্তু এটা মাঝখানে যদি কোনো সিস্টেম করতো না জিনিসটা আসলে অনেক ভালো লাগতো, কিন্তু এটার মাঝখানটা পুরো ফাঁকা। হয়তো বা প্রজেক্ট আছে, পরবর্তীতে কাজ করব। এটার ভিতরে যদি কোনো সিস্টেম করতো, ফুলমুল বা নার্সারি সিস্টেম করতো, জিনিসটা অনেক সুন্দর লাগতো। আর এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর ফ্রেম ফটো তোলার জন্য পারফেক্ট, কিন্তু ভাই ক্যামেরার অ্যাঙ্গেলটা নিতে আমার খুবই বিরক্তিকর লাগতে আছে। কারণটা হলো কি, মানে যেদিকে তাকাচ্ছি আশেপাশে সবই মেয়ে ভাই, মানে
আর আসছে না। আর এত তো আর করা সম্ভব না, এত তো আর এরিয়া আটকে রাখা সম্ভব না। আচ্ছা, খুবই সুন্দর একটা ফটো তোলার জন্য সেই একটা, এটা রাত্রে মানে অস্থির লাগবে, এটা বোঝা যাচ্ছে কারণ ভিতরে লাইটিং করা, জিনিসটা আসলেই সুন্দর। আর কি, যাই সামনের দিকে যাই, জানি না ভিতরে ঢুকতে দেয়নি, ভিতরে ঢুকতে দিলে বেশি ভালো লাগতো। আর গাইস, মূলত আমি এখন কোথায় আছি, এটা বাংলাদেশে কোন জায়গায় ভাই? এই ব্রিজে এত পরিমাণ লোক ভাই, মানে সকালে মাথা দেখা যাচ্ছে। অবশ্য মূলত আমরা ব্রিজ টার্গেট করে আসিনি, আমরা ফকিরহাট যাবো চা খাইতে, কিন্তু ভাই এই জায়গায় ক্রাউড দেখলে ও মা, এ কি ভাই, কোনো রূপ মনে হচ্ছে কি রূপসা ব্রিজ ভেঙে যাবে এমন একটা অবস্থা ভাই। মানে আমি অন্য লেভেলে ভাই, রাস্তা পুরো জাম ফেলাই ফেলাইছে ভাই মানুষের কারণে। ওই ভাই এই জায়গায় সিঙ্গেল ওই এ মামা দেশ মামা গোষ্ঠী আবার খেললে দেয় না জানি। আসতে এই শহরে মনে হয় পুরো লোক, মনে হয় আমি মনে হয় পুরো রুকসে ভিড়ি যায় পড়ছে ভাই ভুলে। আচ্ছা, ক্যামেরাটা অফ করি, পরবর্তীতে কথা হচ্ছে, লেটস গো।